আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিন সকাল হয়ে গেছে। সকালটা একটু দেখায়, আর পেছনে একটা সুন্দর কলা বাগান, খুব ভালো লাগতেছে, সেইটা দেখাচ্ছি। চলেন একটু শুরু করে আছে দ্বিতীয় দিনের পর্ব। বাসার পেছন না, আসলে বাসার দক্ষিণ পাশে বেশ সুন্দর বাগান করছে। বরাবরের মতো একটু বেশ কুয়াশা। চললে আমরা এরপর কি কি করি, আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরে আপনাদের নিয়ে যাবে। তো আমরা মোটামুটি যাচ্ছি বাঘা। এখন চলেন যাই বাঘা দেখে আসি। রওনা দিয়ে দিচ্ছি আমরা গাড়িতে, সব মা ভাইরা মিলে, দাদা দাদা মিলে চলেন যেতে থাকি বাঘার। আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইছি এই জীবন তুই আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বাবা বাবা অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি কাছাকাছি ধরো সাউন্ডটা ভালো আসে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা জিন্দা থাকতে না ডাকিলেও জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে ডাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো মা বউ ভেবে বলেন মায়ের কোলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা মা বউ ভেবে বলেন মায়ের কোলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু দেখে দুনিয়ার সবাই ভালা জগতের সবাই ভালা তা গনিয়া থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আমাদের রিস্তা ছোট মোটো একটা গান উপহার দিয়ে দিল আমাদের যাত্রা পথে, ভালোই লাগলো। আরেকটা গানের অপেক্ষায় আছি, ও মনে করার চেষ্টা করতেছে। চলেন দেখি ও মনে করে কোনটা গায়, আমরা আরেকটু গান নিব, তারপর তো লাইভ আরেকটা গানের অনুষ্ঠান আমরা বাসায় করবো ইনশাল্লাহ। বাঘা দিয়ে যাচ্ছি আমরা, এখানটাতে মূলত আম এরিয়া যেটাকে বলে রাজশাহীর। হ্যাঁ, ডানে বামে এই এরিয়াটাতে মোটামুটি সব আম বাগান, বিরাট বিরাট আম বাগান। যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা মূলত চলে আসছি বাঘাতে। কাঠ বিড়ালি দেখা যাচ্ছে, বাঘাতে চলে আসছি। কাঠ বিড়ালি তো বাঘাতে চলে আসছি, এসে কাঠ বিড়ালি পাইলাম, দেখাইলাম একটু আপনাদের। ওখানে আরো একটা কাঠ বিড়ালি আছে যেটা বাদাম খাচ্ছে, চলেন একটু দেখেন।
তো কাটবিলি কি পেয়ারা তুমি খাও? মাথা দিলে দাও। বাদাম খাইতেছে দেখছো? দেখেছো? দেখি বলে মন হয়। হ্যাঁ। তো সেই বাঘার মসজিদ যেটা 10 টাকার নোটে কোনো একটা সময় 10 টাকার নোটের পেছনে ছিল ছবি, সেই মসজিদটা আসছি আমরা দেখার জন্য। এখানে ছোট্ট বেশ বড় লেক না, আসলে দিঘি টাইপ, দিঘি টাইপ আছে, বেশ বড় দিঘি, সাজানো গোছানো। তো দেন আমরা চলেন দেখতে থাকি সেই মসজিদের অপশন, মসজিদটা দেখার জন্য। ওই যে সেই বাঘা শাহী মসজিদ, এটাতে 1টা 2টা 3টা 4টা 5টা বোধহয় 5টা 5টা 10টা গম্বুজ মেবি। খুবই ভালো সুন্দর আমাদের জায়গা, পুরানা দর্শন। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1523 থেকে 930 হিজড়িতে সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ। চলেন যেতে থাকি, চলেন ভেতরটাতে একটু দেখার চেষ্টা করি, কি আশা করি ভালো লাগবে বাঘা মসজিদটাতে। এবারের দ্বিতীয় দিন রাজশাহীর বাঘা মসজিদে আসা। এরা সবাই চলে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে। এটা বাঘা মসজিদের প্রধান ফটক। আর এখানে কিছু বাঘা মসজিদের মোটামুটি কিছু ইটি লেখা আছে, বিবরণ টিবরণ। এই মসজিদটা ওই সব মেয়ে ছেলেরা যাচ্ছে মসজিদটা, চলেন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর কারুকার্য। ওর একটু কোলে নাও। এই পাশটাতে বেশ কয়েকটা কবরস্থান আছে, একটা আম গাছ আছে। এই পাশটাতেও কবরস্থান আছে, ওখানে একটা মেম্বরের মতো, মেম্বরই তো বলে মেবি, আমি ভালো জানি না, এক মেম্বরের মতো। প্রচুর দর্শনার্থী আসে প্রতিদিন। এই কত সালে স্থাপিত এই অবস্থান, খুব সুন্দর পাথরের কাজ করা, ডিজাইনগুলা সম্ভবত 1 2 3 4 5 6 7 8 9 10টাই না, 10টা গম্বুজ। আর এটা দেখছো সেই আমলের পাথর যেমন আছে তেমনই। হ্যাঁ, 500 বছর আগে এই পাথরটা কি করে টাকা গেল? হ্যাঁ, চিন্তা করা যায় কি করে সেট করছে? এখন কেমন সিমেন্ট? Right. হ্যাঁ হ্যাঁ। তো এই মোটামুটি কারুকার্যগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে। সেই সময়ের ইট, কত চিকন ইট সুন্দর করে কেটে বানানো মাপ মতো, অসাধারণ ডিজাইন। 10 টাকার নোটে যে ছিল গম্বুজগুলা এরকম 10টা গম্বুজ আছে। এটা যেখানে নামাজ পড়ায় হুজুর। এটাই ছিল মোটামুটি বাঘা মসজিদ, খুব সুন্দর মসজিদ, দেখার মতো মসজিদ। মসজিদের
ডিজাইনগুলা যতটুকু পারলাম চেষ্টা করলাম আপনাদের সাথে দেখানোর জন্য। আশা করি ভালোই লাগছে। তো ওখানে মহিলাদের নামাজের ব্যবস্থা একটু আছে, এটা করা হচ্ছে। কেউ নামাজ পড়তে চাইলে পর্দা দিয়ে নামাজ পড়তে পারবে। তো আমাদের মা ওই নামাজ পড়বে, ওরা নামাজ পড়বে। এটা এই এরিয়াতে বাঘার দীঘা বলে, দীঘাতে দিঘি বলি আমরা, যেটা বেশ বড় দিঘি। এই পাশটায় মসজিদ, বাম পাশটাতে মাঝার, প্রচুর দর্শনার্থী আসে। ওইখানে যে সাদা দেওয়ালটা দেখা যাচ্ছে ওইটা গোরস্থান। আর ওইখানে ওই পুকুরের ওপাশে কিছু বাঁশি টাশি পাওয়া যায়, খেলনা টেলনা পাওয়া যায়। তো আশা করি যে ভালোই লাগতেছে আপনাদের দেখতে। একটু কুয়াশাচ্ছন্ন, যেহেতু শীতের দিন, জানুয়ারি মাস। তবে তুলনামূলকভাবে শীত হঠাৎ করেই গত 2 দিন ধরে নাকি রাজশাহীতে কমে গেছে, আসলেও শীত নাই। তো এটা ছাড়াইয়া আসা হয়েছে, আসলে নিয়ে আসছি, যদিও সন্ধ্যার সময় লাগতে পারে। তো আপনাদের সবারই ভালো লাগতেছে আশা করি। ওই যে পেছনটাতে মসজিদের অংশ, লাল ট্যাঙ্কের ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে। তো আজকে আরও কোথায় কোথায় যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাকিটা বাঘা মসজিদে একটু নামাজ পড়ে নিচ্ছে, মহিলাদের একটু নামাজের ব্যবস্থা আছে। তো ঠিক আছে, চলেন দেখতে থাকি বাঘা মোটামুটি ঘুরে। এটা মাঝার, এখানে ওরস হয় প্রতি রোজার ঈদের 3 দিন পরে ওরস হয় এখানে। এটা মাঝার অংশ। '1523 সালে স্থাপিত। দশটা গম্বুজ, যে কারণে আগে 10 টাকার নোটের মধ্যে এই ছবিটা ছিল। তো চলেন বেরোতে থাকি। ওখানে বাঘা দরগা, রাজশাহী। ওই জায়গাটাতে গুড় বিক্রি হচ্ছে, খেজুরের গুড়। দরগা শরীফ এটা। বাঘা দরগা শরীফ, বাঘা রাজশাহী। এখানে মাঝার আইটেম। জি, কোন দিকে গেছে? ও, এইটা বাঘা দরগা শরীফ মাঝার। তো আশা করতেছি আপনাদের ভালো লাগতেছে। চলেন দেখতে থাকি আরো কি কি আছে। এখানেও একটা মসজিদ আছে, আমার মাইমা ওখানে একটু চা খাওয়ার আয়োজন করতেছে। এখানে বেশ কিছু কবর আছে মাঝারের। তো বেশি কিছু না করি, যেহেতু এখানে একটা কবরস্থান, মাঝার দরগা শরীফ যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এখানেও একটা মসজিদ আছে ছোট। তো একটু চা খাওয়ার পর্ব আছে, একটু চা খাওয়া দাওয়া করি। চলেন এরপরে নেক্সট যেটুক হয় সেটুকু আবার শেয়ার করবো ইনশাল্লাহ।
যাচ্ছি, এখানে বাঘার সম্পর্কিত ইতিহাস মোটামুটি লেখা আছে, এইসব দেখাই। পুরোটা পড়ে শোনাতে পারবো না, আপনারা পজ করে ভিডিও যখন দেখবেন তখন পুরাটা পড়ে নেবেন ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে। এখানে পুরা ইতিহাসটা আছে। তো ইতিহাসটা মোটামুটি পজ করে দেখে পড়ে নেবেন। পুরাটা পড়তে গেলে সারাদিনের ব্যাপার। তো চলেন যাই, এখন একটু চা খেতে যাবো ইনশাল্লাহ। তো একটু চলেন দেখি মাজারের ভেতরের দিকে যাই। এখান থেকে পুকুরটা বেশ ভালোই লাগে, খুব সুন্দর। তো বাঘা মাজার শরীফ, এই জায়গাটাতে মেবি মাজারের যখন হয়, ওরস টরস হয়, তখন বোধহয় লোকজন বা দোয়া পাঠ টাট হয় এই জায়গাগুলোতে। এখানে বেশ অনেক কবর আছে। এই গাছটাতে সুন্দর আমের মুকুল আসছে অনেক। হযরত শাহ আব্দুল হামিদ দানেশ মন্দ কুতুবুল আফতাব রহমতুল্লাহ বাঘা মাজার শরীফ। এখানটাতে একটা মহিলাদের নামাজের ঘর আছে। চলেন আমরা দেখে ফেলেছি। আসসালামু ইয়া হালাল কবরু। এখানে একটু অজুর ব্যবস্থা করা আছে। এটা পুকুরের ঘাট। এস পর্যন্ত মোটরসাইকেল নেমে গেছে। ওখান থেকে হাঁটার রাস্তা আছে মেজি। এটা পুকুর ঘাট। ওই যে কিছু কালিম পাখি আছে, দেখাতে পারি কিনা, সামনে যাই, চলেন যেতে থাকি সামনের দিকে। তা আমরা এখন সেই পুকুরটাতে চলে আসছি। এটা পুকুর না তো, আসলে এটা দিঘি। দিঘি, এ দিঘি হয়। তো মোটামুটি এইখানটায় বেশ ভালো লাগতেছে, এই মসজিদের এই পেছনের ইটায়। তো খুবই সুন্দর পরিবেশ। তা আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। এখানটা এই পর্বে এতটুকুই। আগামী পর্বে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।